মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মানে যে বাচ্চার মা তার দরদ নেই, অথচ দেখো ভিউয়ার্সরা সারাক্ষণ বাচ্চা কবে আসবে, বাচ্চা কেন নিবি না, বাচ্চার কথা কেন বললি না বলে যাচ্ছে। তাহলে স্বাভাবিক ভিউয়ার্সদের বলাই হবে এটা যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মা যে যার সন্তান তার টান নেই, তোমরা সারাক্ষণ বাচ্চা 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 করে মাথা খারাপ করছো। আর তার জন্যই কিছু ভিউয়ার্স বলেছে যে মায়ের চেয়ে কী করে মাসির দরদ বেশি। যার বাচ্চা সে নিশ্চয়ই কিছু না কিছু ভাবছে। ঠিক কথা, একদমই। মায়ের চেয়ে কখনোই মাসিদের দরদ বেশি হতে পারে না। এটা তাই জন্যই তো এই প্রবচনটা আছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এবার এত কথা কেন বলা হচ্ছে? কারণ টিনু আজকের অনেক কিছু খোলসা করেছে। টিনু এতদিন মুখ খুলছিল না, সবাই বলছিল তুই বল তুই বল, নিজের জন্য স্ট্যান্ড নে, নিজের জন্য স্ট্যান্ড নে। আর তাই জন্য নিজের স্ট্যান্ড নেওয়ার জন্যে আজকের কিছু খোলসা করেছে। কিন্তু কি খোলসা করেছে? সে খোলসা করেছে যে আমাদের খোকা কিছুদিন আগে বলেছিল যে একটা বড় অ্যামাউন্ট টিনুর তরফ থেকে চাওয়া হয়েছে ফর ডিভোর্স। ঠিক আছে, তার আগে খোকার লিগাল টিম বলেছিল যে টিনু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এইবার আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে খোকার যে লিগাল টিম তার যে মানে আর কি মানে মেম্বার, তিনি কিন্তু ঠিক কথা বলেছিলেন যে টিনু ডিভোর্সের জন্য আর কি মিউচুয়াল ডিভোর্সের জন্য আর কি কিছু বলেছে আর কি। তো আগেও টিনু একবার ডিভোর্স চেয়েছিল না? চেয়েছিল। এবং ডিভোর্স চাওয়ার পরে সেখানে আমরা জানি যে খোকা কিছু শর্ত রেখেছিল। তারপরে টিনু এসে কিন্তু বলেছিল আমার ফোকলাকেও চাই না, আমার খোকাকেও চাই না, আমার শুধু বাচ্চাকে চাই। দ্যাটস ওয়াই কিন্তু ভিউয়ার্সরা বাচ্চার গল্পটা জানতে চেয়েছে, কারণ ও বলেছে। এবং তারপর ডে বাই ডে প্রতিনিয়ত বলেছে বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা আসছে, খুব শিগগিরই বাচ্চা পৌঁছে যাচ্ছে, বাচ্চার জন্য জিনিসপত্র কিনেছে, বাচ্চার জন্য ও দেখার জন্যে জানিয়েছে যে বাচ্চার সঙ্গে দেখা করবে বলে ও জানিয়েছে। তো তারপরে স্বভাবতই বাচ্চার সঙ্গে দেখা হওয়ার যে ডেটটা ছিল সেই ডেটটায় আমরা শুনেছি খোকা তার বাচ্চাকে নিয়ে আসেনি, দেখেওছি। তারপরে আবার ডেট পড়েছিল, তারপরে আমরা জানি সেই ঝড়ের জন্যে ব্যাপারটা পোস্টপন্ড হয়, আর তারপরে সেই ব্যাপারে আর কিছু উচ্চবাচ্য হয় না। দ্যাটস ওয়াই ভিউয়ার্সরা জিজ্ঞেসে করছে বাচ্চার ব্যাপারটা, নাহলে কেন জিজ্ঞেসে করবে? যেই জিনিসটা বলা হয় সেই জিনিসটাই ভিউয়ার্সরা জিজ্ঞেসে করে, নাহলে কিন্তু জিজ্ঞেসে করে না। আর রইল বাকি যতদূর আমরা জানি যে শুনেছিলাম আগে বাচ্চার ব্যাপারটা ডিসিশনে আসবে, তারপর ডিভোর্সের ব্যাপারটা হবে। তো সেখানে বাচ্চার কথা উচ্চবাচ্য হলো না, আর শুধু ডিভোর্সের কথা বলা হলো, সেই জন্য লোকে প্রশ্ন করছে। এবারে অনেকেই বলতে পারো বাচ্চার ব্যাপারটা লিগাল, সেটা ভিডিওতে না বলাই ভালো। তাহলে ডিভোর্সের ব্যাপারটাও কি লিগাল জিনিস নয়? ডিভোর্সের ব্যাপারটাও তো লিগালই জিনিস। তাহলে বাচ্চার ব্যাপারটা বলাতে কি অসুবিধে? না, আমি বলিনি বাচ্চার জন্য কি করেছে, কবে ডেট পেয়েছে, কি হয়েছে সেগুলো না, বাচ্চার ব্যাপারটা কি হলো, যে ওর কাছে আদৌ বাচ্চা আসার জন্য যে ব্যাপারটা সেটা চলছে, বাচ্চা দেখার যে মানে ও রাইটসটা চেয়েছিল সেইটা কি হলো, এইগুলো জানতে চেয়েছে। আর কিন্তু কেউ জানতে চায়নি যে বাচ্চার ব্যাপারে কি লিগাল স্টেপ নিয়েছিস, কি করেছিস, এত কিছু জানতে চায়নি। তো যাই হোক, ও বাচ্চার ব্যাপারটা সাপ্রেস করে শুধুমাত্র ডিভোর্সের ব্যাপারটা কনসেন্ট্রেট করলো। আর সব থেকে বড় কথা, কিছুদিন আগে ওর ব্যাংক থেকে টাকা উধাও হওয়ার কথাও বলেছিল, সেই ব্যাপারেও ও কোনো আপডেট দেয়নি যে আমি টাকা পেয়েছি বা পাইনি, সেসব কথাও বলেনি। তারপরে এই 2 লাখের 5 লাখের গল্পটা উঠলো, সেই ব্যাপারে ও আপডেট দেয়নি। এবং সেখানে ও এই কথাটা বলেছে যে ওর যা ইনকাম হয় তাতে ওর ভালো মতো চলে যায়। তার মানে আমরা ধরে নেব যে এই টাকার যে গল্পটা উঠেছিল এটা একেবারেই ঠিকঠাক কথা নয়, তাই তো? কারণ ও তো সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করলো না, তার মানে ওর টাকা কোনো খোয়াও যায়নি আর টাকা কেউ নিয়েও যায়নি, তাই না? তাহলে তো ও বলতো, তার মানে নিয়েও যায়নি, খোয়াও যায়নি। আর ব্যাংকের যে ব্যাপারটা সেটাও নিশ্চয়ই শর্ট আউট হয়ে গেছে, না শর্ট আউট হলে তো আমরা জানতে পারতাম, মানে ও তো বলতো, সেটাও যখন বলেনি তার মানে সেটাও শর্ট আউট হয়ে গেছে। এবার রইল বাচ্চার কাস্টাডির ব্যাপারটা, মানে বাচ্চা দেখার যে রাইটসটা আর বাচ্চার জন্য কি করা। না, বাচ্চার জন্য কি করেছে, কি প্রসেসিং করেছে সেটা জেনে আমাদের লাভ নেই এখন। আমরা যেটা চেয়েছিলাম যে বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা হোক, ঠিক আছে? তো সেই ব্যাপারে ও কোনো আপডেট দিল না। আচ্ছা, স্বভাবতই ভিউয়ার্সরা এবার বলবে যে বাচ্চার ব্যাপারে আপডেট দিলে না, তুমি ডিভোর্সের ব্যাপারে আপডেট দিলে, ব্যাপারটা কি?
খুব ভালো ডিসিশন নিয়েছে যে ভাই মিউচুয়ালি দুজনেই দুজনকে ডিভোর্স করে যে যার নিজের পথে হাঁটাই ভালো। এটা তো আমরা সবাই বলেছি যে অ্যাকচুয়ালি ঝুলে থেকে কী লাভ, দুজন দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে ডিভোর্স করে নিজেদের মতো করে নিজেদের পথে হাঁটো, এটা খুব ভালো ডিসিশন। এবং টিনু যে তার জন্য কোনো টাকা ক্লেম করেনি সেটাও টিনু জানিয়ে দিল। তাহলে ওদিক থেকে যে খোকা আমাদের মিথ্যা কথা বলেছে যে টিনু ডিভোর্সের জন্য প্রচুর অ্যামাউন্ট চেয়েছে, এটা প্রমাণ হলো, ঠিক আছে। আচ্ছা, এবার রইল বাকি ডিভোর্স করবে না কেন খোকা, মানে আমি এটা তো বুঝতে পারলাম না। কারণ খোকারও তো ডিভোর্স চাই, তাহলে সেক্ষেত্রে ডিভোর্স করবে না। এবং সেখানে টিনু এরকমও প্রস্তাব দিয়েছে সমস্ত কেস উইথড্র করে নেবে এবং কোনো ডিম্যান্ড নেই। তাহলে এর থেকে আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি হয়? তাতেও খোকা রাজি হচ্ছে না, কারণ খোকাও তো নিজের মতো করে লাইফটা কাটাতে চায়। তাহলে যদি লাইফটা কাটাতেই চায় তাহলে কেন ডিভোর্সে ইন্টারেস্টেড নয়, আর কেনই বা সমস্ত কেস উঠিয়ে দেবে এই কথা বলছে তারপরেও রাজি নয়? ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হলো না। এবং টিনা কোনো টাকা পয়সা চায়নি, অথচ খোকা বলছে টাকা পয়সা চেয়েছি, এই ব্যাপারটাও আমার মানে একটা অন্যরকম লাগছে। কারণ খোকা যদি সত্যিই টাকা ব্যাপারগুলো টিনু না চায় তাহলে খোকা এরকম ধরনের মিথ্যা অ্যালিগেশন কেন দিল? কারণ একদিন না একদিন তো টিনু এসে সমস্ত কিছু বলবে, তাহলে খোকা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে এত সুযোগ সুবিধা থাকার পরেও কেন খোকা ডিভোর্স দিতে চাইছে না, এটা তো বুঝে উঠতে পারলাম না। কারণ আলটিমেটলি দিনের শেষে এতদিন সেপারেশনে আছে এবং এত কেস কামারির মধ্যে জর্জরিত, খোকা নিজেই বলছে যে প্রচুর টাকা পয়সা যাচ্ছে, প্রচুর কেস কামারি হয়েছে। তাহলে ভাই সেরকম একটা পরিস্থিতিতে যদি আমাকে কেউ বলে যে না আমি সমস্ত কেস উঠিয়ে নেব এবং মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে ডিভোর্স করব এবং সেখানে কোনো পয়সারও ক্লেম নেই, তাহলে খোকার অসুবিধাটা কোথায়? খোকা কেন ডিভোর্স দিতে চাইছে না? এটা আমার বোধগম্য হলো না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমরা মারা এই যে মাতৃত্বের লড়াইয়ে টিনুর পাশে এসে দাঁড়িয়েছিলাম, যারা ভিউয়ার্স তাদের কথা বলছি, এবং সেই জায়গা থেকে তাদের একটা কনসার্ন ছিল যে বাচ্চা যেন টিনুর কোলে ঝাঁপিয়ে আসে, টিনু যেন বাচ্চার সঙ্গে দেখা করতে পারে, প্লাস টিনুর কাছে যেন বাচ্চা ফিরে আসে, কারণ টিনু তার বাচ্চার সান্নিধ্য চায়। এটাই টিনু বলেছিল, কারণ টিনু বলেছিল আমার একেও চাই না ওকেও চাই না, আমার বাচ্চা চাই। তাহলে আমরা তো এটাই ধরে নেব। কিন্তু আজকের ডেটে টিনু বাচ্চার সম্বন্ধে কোনো কথাই বললো না। হ্যাঁ, কিছু লোকজন অবশ্য বলছে যে এগুলো লিগাল ব্যাপার, এগুলো আলোচনা না করাই ভালো। তো ডিভোর্সটাও তো লিগালি ব্যাপার, তাই না? তাহলে সেইটা নিয়ে যখন আলোচনা করতে পারছে, তাহলে এটা নিয়ে দুটো কথা বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? না, আমি বলিনি যে সব কিছু জানাও কি করেছো কি না করেছো, শুধু বলা হয়েছে যে এই যে প্রসেসিংটা সেটা কত দূর, বা তোর সঙ্গে ছেলের যে ব্যাপারটা সেটা কত দূর। কারণ তুই তো বলেছিলিস যে ডিভোর্সের আগে বাচ্চার ব্যাপারটাকে ক্লিয়ার করব, তারপরে ডিভোর্স। সেক্ষেত্রে তুই নিজের থেকেই ডিভোর্স ক্লেম করছিস, অথচ বাচ্চার ব্যাপারটা কিছু বলছিস না। স্বাভাবিক লোকের প্রশ্ন জাগবে, আর সেই জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে। না না না, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি। আমি জানি এখন আমাদেরকে মনে হচ্ছে যে আমরা হচ্ছে জ্ঞানদামাসি, আমরা জ্ঞান দিই, তারপরে আমাদের বাড়িতে নানা রকম প্রবলেম আছে, অথচ দেখো টিনুর ব্যাপারে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা এতটাই ফ্রাস্ট্রেটেড ওম্যান, এরকমও বলা হচ্ছে। বা এটাও বলা হচ্ছে যে তোমাদের এত দরকার কি বাপু, যার ছেলে তার দরকার নেই, তোমাদের এত মানে ঘুম উড়ে যাচ্ছে কেন? ঠিক আছে, আবার কেউ কেউ তো সাবধান করছে টিনু বলবি না, এসব কথা বলবি না। না না, কেউ তার পেটের খবর জানতেও চায় না আর তার পেটের খবর নিতেও চায় না, কিন্তু সে যখন তার বাচ্চার কথাটা বলেছে এবং যেসব ভিউয়ার্সরা তার এই মাতৃত্বের লড়াইয়ে তাকে সাপোর্ট করে তার পাশে দাঁড়িয়ে আছে, তো তাদের প্রতি তো তার কিছু লাইবিলিটিস আছে। সে যদি ভিডিও করে এই কথাগুলো না বলতো তাহলে কিছু বলার নেই। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু ভেরি ক্লিয়ার, সেখানে টিনু সুন্দরী বলল যে তার মানে কি বলবো, খোকার ভিডিও সে দেখে না, এবং খোকার ভিডিওতে কিন্তু সোনা বাবাকে দেখা যায়, তার মানে সোনা বাবাকেও সে দেখে না, মানে চোখের দেখা সে দেখে না। ঠিক আছে, আচ্ছা, এইবার কথা হচ্ছে অনেকে বলছিল যে কষ্ট পাবে বলে দেখে না, ঠিক আছে, কিন্তু সত্যি সব জিনিসটাই মেনে নিলাম যে কষ্ট পাবে বলে দেখে না, খোকার ভিডিও দেখে না, অন্য লোকের থেকে খবর পেয়ে তারপরে সে উত্তর দিতে বসেছে, সবটা মেনে নিলাম। কিন্তু ছেলেকে দেখি না বলে ভিডিওর মাধ্যমে ছেলের প্রতি যে ব্যাপারটা সেটা নিয়ে যারা এত কনসার্ন বা যারা জানতে চাইছে তাদেরকে কোনো আপডেট দেবে না, এটা আবার কীরকম হলো?
তাহলে আমরা কি করে বুঝবো যে তার ছেলের ব্যাপারটায় সে কি করতে চাইছে বা কি তার প্ল্যানিং ভবিষ্যতে, সেটা তো জানতে চাইছি না। ও শুধু নিজের রিলিফের কথা বলল যে আমি 2 বছর ধরে প্রচণ্ড মানসিক টেনশনে আছি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে গেলে, কেস কামারি, থানা, পুলিশ, আইন এসবের মধ্যে দিয়ে গেলে স্বাভাবিক কারোরই মাথার ঠিকমতো কাজ করে না, এবং সেইখান থেকে ও মুক্তি চাইছে। তো প্রথমেই তো ডিভোর্সের জন্য ফাইল করা হয়েছিল, তাহলে প্রথমে যখন ডিভোর্সের জন্য ফাইল করা হয়েছিল তখনই ডিভোর্সটা করা যেতে পারতো। যাই হোক, সেই সময় যেহেতু বাচ্চার ব্যাপারটা একটা শর্ত রাখা হয়েছিল, সেই জন্য ও পিছিয়ে এসেছিল যে বাচ্চার সঙ্গে ওর কোনো সম্পর্ক রাখা যাবে না বা বাচ্চার লাইফ থেকে ওর নামটা মুছে দেওয়া হবে। আর সেইটাতে ও রাজি হয়নি বলে যতদূর আমি জানি, সেই জন্য সে ব্যাপারটা থেকে পিছিয়ে আসে। এবং তারপরেই সে কিন্তু বলে যে আমার বাচ্চা চাই, একেও চাই না ওকেও চাই না। তাহলে সেই জায়গা থেকে স্বাভাবিক ব্যাপার যে ও এই জিনিসটাকে ক্ল্যারিফাই করবে। অনেকে বলছে ওই টাকার ব্যাপারটা কেন ক্ল্যারিফাই করলো না, বা ফোকলার ব্যাপারটা কেন ক্ল্যারিফাই করলো না। না না, ফোকলার ব্যাপার কেন ক্ল্যারিফাই করবে, সেটার কোনো প্রয়োজন নেই। আর টাকার ব্যাপারটা ওর কাছে নিশ্চয়ই মানে টাকাটা মানে ওর খোয়া যায়নি, ওর কাছেই আছে, তাই জন্য ওই ব্যাপারটাও মানে কিছু বললো না। আর ব্যাংকিংয়ের যে টাকাটা, সেই টাকাটাও নিশ্চয়ই ও পেয়ে গেছে, তার জন্যও কিছু বললো না। তাই সেই সব ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই বা আমি জানতেও চাই না। আমার বক্তব্য, ভাই তুমি যখন বলেছিলে যে আমার বাচ্চা চাই, ঠিক আছে, তাহলে সেই বাচ্চা চায়ের ব্যাপারটা কি হলো? এবার আমরা তো অনেকেই বলেছিলাম যে টিনু যদি আগে থাকতে খোকাকে ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে বাচ্চার ব্যাপারটা আর খোকা করবে না। তাহলে মানে খোকা যেহেতু ডিভোর্সও পেয়ে যাবে, কোর্ট কেস থেকেও মুক্ত হয়ে যাবে, তাহলে আর ও বাচ্চা দেওয়ার ব্যাপারটা আসবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, এটা খুব ভালো ডিসিশন, ওর বাচ্চা চাই, তাহলে বাচ্চার ব্যাপারটা প্রবলেমটা সলভ হলে তারপরে খোকা ডিভোর্স মানে খোকাকেও ডিভোর্স দেবে। অনেকেই বলেছিল তখন যে টিনু কোনো দিনই খোকাকে ডিভোর্স দেবে না, এই কথাটাও শুনেছিলাম। মানে অনেকে টিনুর হয়ে ভিডিও করতো, তারা বলেছিল যে টিনু কোনো দিনই ডিভোর্স দেবে না, খোকা ডিভোর্সের জন্য তড়িঘড়ি করছে। কিন্তু আজকে তো দেখলাম উল্টো গল্প। আজকে তো দেখলাম যে টিনু ডিভোর্স দিতে চাইছে, তাও মিউচুয়াল, এবং তাও কোনো রকম টাকা পয়সা ক্লেম না করে। আবার এটাও যে সমস্ত কোর্ট কেস তুলে নেবে, তাহলে এরকম অবস্থায় তো চাঁদ পাওয়ার মতো খোকার কাছে। তাহলেও খোকা রাজি হচ্ছে না ডিভোর্স দিতে, ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কারণ খোকা তো একটা সময় ডিভোর্সের জন্য ভাবছিল, তাহলে আর খোকা তো এটা বলেছে যে ডিভোর্সটা যদি মানে উইদাউট শর্ত হয় তাহলে ও রাজি। তাহলে আজকের ডেটে যদি টিনু কোনো টাকা পয়সা নাই ক্লেম করে এবং সমস্ত টাকা পয়সা যে খরচা হচ্ছে কেসের জন্য সেটাকে থেকেও খোকাকে মুক্ত করে, তাহলে কেন কিসের জন্য খোকা ডিভোর্স দিতে চাইছে না? এটাও তো বোধগম্য হলো না। এতদিন শুনে এসছি টিনু ডিভোর্স দিতে চাইছে না, এখন তো শুনছি খোকা ডিভোর্স দিতে চাইছে না। মানে আমরা তো সত্যি কথা ভীষণ পাজেল হয়ে যাচ্ছি যে আদতে কি খোকা ডিভোর্স দিতে চাইছে না, না টিনু ডিভোর্স দিতে চাইছে না। কারণ টিনু তো বলছে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো উইদাউট এনি ক্লেম, এবং সমস্ত কেস উইথড্র করে নেব। এই যে 498 কেস হ্যানা ত্যানা যেসব কেসগুলো রয়েছে সেগুলো সমস্ত তুলে নেবে। তাহলে তো খোকাকে পুরো ফ্রি বার্ডস করে দেবে বলছে, তাহলেও খোকা রাজি হচ্ছে না। এবং খোকা মিথ্যে কথা আমাদের সামনে বলছে এই টাকার ব্যাপারটা। কেন কেন মিথ্যা কথা বলছে? কারণ খোকা কি ভেবেই নিয়েছিল যে টিনু কোনোদিন এসেই কোনো কিছু বলবে না, আপডেট দেবে না? টিনু তো আপডেট দিল। আর যারা বলেছিল যে টিনু কোনোদিনই খোকাকে ডিভোর্স দেবে না, তাদের কথাটাও তাহলে তো বেকার হয়ে গেল না? তারা যারা বলেছিল আর কি, একটা সময় বলেছিল টিনুরই ওয়েল উইশার, তারা বলেছিল যে টিনু কোনোদিনই ডিভোর্স দেবে না, খোকা লাফালাফি যতই করুক। তাহলে টিনু যদি ডিভোর্স না দেবে বলে থাকে, তাহলে এদিকে শুনছি টিনু ডিভোর্সের জন্য মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে খোকার লিগাল অ্যাডভাইজারও কিন্তু বলেছিল যে টিনু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। তাহলে সেই কথাটা সত্যি। তাহলে এই ব্যাপারটা কোথা থেকে হলো? মানে আমার তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কে কখন কি বলতে চাইছে আর কি করতে চাইছে। তবে যাই হোক, টিনুর বেশ কিছু ভিউয়ার্স ভীষণই আপসেট যে বাচ্চার ব্যাপারটা নিয়ে অন্য কিছু বললো না। ইভেন ওর যে চ্যানেল শর্টস চ্যানেলটা, সেটার ব্যাপারেও কোনো কিছু আপডেট দিল না। কেন ভিডিওগুলোকে ডিলিট করলো বা প্রাইভেট করলো বা সেই চ্যানেলটার কি হলো সেটার আপডেট, না না, ওই সব আপডেট আপনারা কোনোদিনই পাবে না।
ওটাতে ও যেটা মনে করবে ও সেটাই করবে। যদি ও মনে করে চ্যানেল চালাবে চালাবে, যদি মনে করে চালাবে না চালাবে না। আর ওর মনে হয়েছে যে ওই চ্যানেলটার আমি রাখবো না, আমি ওই চ্যানেলটা চালাবো না, ওই চ্যানেলটার তাই জন্য আমার কিছু দেওয়ার দরকার নেই, তাই প্রাইভেট করে দিয়েছে। অর্থাৎ ওই চ্যানেলের ব্যাপারে ও কোনো আপডেটই দেবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যেটা এক্সপেক্ট করেছিলেন যে টাকা পয়সার ব্যাপারটা, সেটাও ও আপডেট দেবে না। ও তো পরিষ্কার বললো ও যা ইনকাম করে তাতে ওর খুব ভালোভাবেই চলে যায়, তাহলে ওর টাকা পয়সার কোনো নয় বয় ছয় হয়নি, এটাই আমরা ধরে নেব। আর যেটা হচ্ছে ব্যাংকিং প্রবলেম হয়েছিল ওই ইউনো থেকে, তো সেইগুলো ও নিশ্চয়ই সমস্ত ক্লিয়ার করে ফেলেছে, নাহলে তো নিশ্চয়ই আপনাদের আপডেট দিত যে এটা এই হয়েছে, ওটা ওই হয়েছে, সেটা সেই হয়েছে। তো এগুলো কিছুই হয়নি ওর কাছে। ও ফোকাসড সেটা হচ্ছে ডিভোর্সের, কারণ ও 2 বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছে এবং সবথেকে বড় কথা ও এইবার ফ্রি হতে চাইছে, নতুন করে ওর জীবনটাকে ও ওর মতো করে নেবে, তার জন্য ফ্রি হতে চাইছে এবং সেই জায়গা থেকে ও মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে। তাহলে ও এই ঝুট ঝামেলা থেকে বেরোতে চাইছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে সেখানে খোকা কেন ঝুট ঝামেলা থেকে বেরোতে চাইছে না? খোকা যখন তার সঙ্গে ঘর করবে না, মানে ফেলা থুতু চাটবে না, প্লাস হচ্ছে খোকার যখন যেটা নিয়ে প্রবলেম ছিল সেটা হচ্ছে টাকা পয়সা, সেটাও টিনু ক্লেম করছে না। তারপরে যেটা নিয়ে প্রবলেম ছিল সেটা হচ্ছে ওর কেস কামারি, তো সেটাও টিনু সব উইথড্র করে নেবে। তাহলে খোকার কিসের আপত্তি সেটা বুঝে পাচ্ছি না। যাই হোক, রইল বাকি ছেলের ব্যাপারে আমি আর ওরিড হওয়ার মতো কিছু নেই। ছেলে ব্রোকেন ফ্যামিলিতে ছেলে তার মায়ের কাছে বাবার কাছে, কখনো মায়ের কাছে থাকে, কখনো বাবার কাছে থাকে, কখনো বাবা মা দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। তো আমার মনে হয় যে সেটা কোর্টের ব্যাপার, ওরা নিজেরা যেইভাবে চলবে সেটা চলবে। তবে যখন এখনো পর্যন্ত কোনো দেখার রাইটস পায়নি, তাহলে আমাদের মনে করতে হবে যে এখনো পর্যন্ত সেরকম কোনো রাইটসের কথাও মানে চাইনি। কারণ ওইদিকে খোকার যে লিগাল অ্যাডভাইজার তিনি বলেছেন ও নাকি এরকম মানে কি বলবো চাইছে না, ও আর কি এরকম কোনো কিছু করেনি, আর কি দেখবার জন্য কোনো কিছু করেনি। বলতে পারছি না, কারণ সেই ব্যাপারে ও আপডেট দেয়নি, একতরফাতে শুনে লাভ নেই। আর রইল বাকি ও কাস্টাডি কেস করেনি, তো কাস্টাডি কেস করেনি আমরা জানি, তাহলে অন্য কিছু করেছিল, সেটা কি হচ্ছে আইনের ব্যাপার, সেটা ও এখানে বলতে বাধ্য নয়। তাহলে সেটা নিয়ে আর কি উত্তর দেব। তবে একটা জিনিস বুঝলাম যে আশায় বাঁচে চাষা, তো আশার কিছু নেই। যে মা যার ছেলে সে যদি সেই ব্যাপারে কোনো আপডেট দিতে না চায়, সেই ব্যাপারে কোনো কিছু করতে না চায়, তাহলে আমরা তো তাকে দিয়ে জোর করে বলাতে পারবো না। তা ও বলতে চায় না যখন আমরা আর জোর করবো কি। তবে এটা ঠিক যে বাচ্চার ব্যাপারে যখন কোনো আপডেট দিল না এবং ডিভোর্সের ব্যাপারে আপডেট দিল, তাহলে এই যে কথাটা বলেছিল আগে বাচ্চা তারপরে ওইসব ব্যাপার, সেই কথাটা ও মিথ্যে বলেছিল, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক, বেশি কিছু বলার মতো নেই। তবে এটা বলতে পারি যে খোকা কেন এই ধরনের একটা মিথ্যা কথা বললো সেটা বোঝা গেল না, যে যেখানে কোনো টাকা পয়সাই ক্লেম করা হয়নি তারপরেও এরকম ধরনের একটা বড় অ্যালিগেশন যে বিশাল পরিমাণের টাকা চেয়েছে, প্রচুর বিগ অ্যামাউন্ট, এটা বলার পিছনে কি রিজন হলো বুঝতে পারলাম না। তাহলে কি খোকার ডিভোর্স দেবে না, অথচ লোকের কাছে দেখাচ্ছে যে টিনু ডিভোর্স দেবে না? ব্যাপারটা বুঝলাম না। আমি তো মনে করি যে জোর করে এরকম লিগালি বেঁধে রেখে দুজনকে আলটিমেটলি দুজনেরই ক্ষতি হচ্ছে, অতএব মুক্ত হয়ে যাই ভালো। যেই রিলেশন আমাদের মধ্যে নেই, শুধু আইনত যোগাযোগ আছে, তো সেই আইনত যোগাযোগটা বন্ধ করাই উচিত, যখন কারোরই কোনো দাবি দায়া নেই। জানি না এবার ওরাই চিন্তা ভাবনা করবে, তবে কিচ্ছু বলার নেই। যাই হোক, অনেক ভিউয়ার্সই আশা হতো, কারণ ওই বাচ্চাটার প্রতি সব ভিউয়ার্সদেরই তো একটা মায়া আছে, এবং অনেকেই চেয়েছিল যে সন্তান তার মায়ের কাছে যাক, মায়ের থেকে সন্তানের এই যে আলাদা, এই যে অ্যাটাচমেন্ট না থাকা, যে ডিট্যাচমেন্ট, এটা সবাই মেনে নিতে পারেনি। এবং অনেকেই ভেবেছিল যে জোর করেই টিনুর কাছ থেকে তার বাচ্চাকে তার বাবা আটকে রেখেছে। তো সেই জায়গা থেকে অনেকেই টিনুর পাশে তার মাতৃত্বের লড়াইয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই ব্যাপারে যখন কোনো আপডেট দিল না, তাই অনেকেই আশাহত হয়েছে। যাক, দেখা যাক, লেটস সি কি হয়। আশা করছি যে ও কোনো না কোনো আপডেট দেবে, যতক্ষণ না আপডেট দিচ্ছে ততক্ষণ তো কিছু বলার নেই। আর না, আমি সেরকম মাসি হতে চাই না যেখানে মায়ের চেয়ে বেশি আমার দরদ। না, আমার দরদ কি করে ওর একটা মায়ের থেকে বেশি হতে পারে? যার বাচ্চা তার যতটা দরদ হবে তার থেকে বেশি আমার কি দরদ হতে পারে? কারণ আমি তো গর্ভে ধারণও করিনি, আর আমি মানুষও করিনি তাকে। তো যাই হোক, ঠিক আছে, ভাঙা মন নিয়েই থাকো তোমরা, আর কি বলা যাবে। তো টাটা সবাইকে। এই ভিডিওটা যেটুকুনি পারলাম বললাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের মতামত অবশ্যই কাম্য।
লেটস সি কি হয়, দেখা যাবে। টাটা।